একটি আপডেট আপনাদের দিই। মুম্বাই বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে গ্রেফতার উত্তরপ্রদেশের নয়ডা থেকে অশ্বিন কুমার সুপ্রা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 400 কেজি আরডিএক্স বিস্ফোরণের মাধ্যমে মুম্বাইয়ের একাধিক জায়গায় বিস্ফোরণ করা বা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন অশ্বিনী কুমার সুপ্রা। 26/11 পর আবার কি জঙ্গি বিস্ফোরণ, আবার কি জঙ্গি হামলা মুম্বাইয়ে? হুমকি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে মুম্বাই পুলিশের কাছে। 400 কেজি আরডিএক্স নিয়ে 14 জন জঙ্গি নাকি মুম্বাইয়ে ঢুকে পড়েছে। 400 কেজি আরডিএক্স মুম্বাইয়ের অর্থাৎ বাণিজ্য নগরীতে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। অশ্বিন কুমার সুপ্রা কোন মাদ্রাসায় পড়তেন? অশ্বিন কুমার সুপ্রা কোন ইমাম সাহেবের থেকে ট্রেনিং নিয়েছিলেন? কালকে কোনো খান, ইসলাম এই সমস্ত হলে তো এতক্ষণে রোহিঙ্গা বাংলাদেশ, সব কিছুতে রোহিঙ্গা বাংলাদেশ এইসবের স্বপ্ন দেখতো। খোঁজ নিয়ে দেখা দরকার, জানা দরকার এই অশ্বিনী কুমার সুপ্রা কোনো ভয়ঙ্কর সাম্প্রদায়িক যে সঙ্গী, সেই সঙ্গীদের সঙ্গে তার সম্পর্ক বা যোগাযোগটা কোন পর্যায়ের। 400 কেজি আরডিএক্স বিস্ফোরণের মাধ্যমে মুম্বাইয়ের একাধিক জায়গায় বিস্ফোরণ করা বা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন অশ্বিনী কুমার সুপ্রা। হ্যাঁ, ঠিক শুনছেন, জঙ্গি অশ্বিনী কুমার সুপ্রা তিনি এই পরিকল্পনা করেছিলেন এবং সেই পরিকল্পনার মাধ্যমে তিনি মুম্বাইয়ের একটি ট্রাফিক গার্ডে সেখানে ফোন করে কিন্তু সেই হুমকি দেন। অশ্বিনী কুমার সুপ্রাকে নিয়ে বিভিন্ন মিডিয়া চ্যানেলে কিন্তু কভারেজ করা হয়েছে, কিন্তু আপনারা দেখবেন যে কোনো জঙ্গি কার্যকলাপ বা সন্ত্রাসী কার্যকলাপে যদি কোনোভাবে কোনো মুসলমান নামধারী কোনো জঙ্গি জড়িয়ে যায়, সেক্ষেত্রে তাদের নামগুলো কিন্তু মোহাম্মদ অমুক খান, মোহাম্মদ অমুক শেখ, তারা ইচ্ছাকৃতভাবে মিডিয়া এই নামগুলো জড়িয়ে দেয়। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি, একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে অশ্বিনী কুমার সুপ্রা, তাকে না হিন্দু জঙ্গি বলা হয়েছে, না তার পেছনে কোন সংগঠন জড়িয়ে আছে এমন কোনো সেভাবে যাচাই করা হয়েছে, বা অশ্বিনী কুমার সুপ্রার নামটাও কিন্তু সম্পূর্ণভাবে সব মিডিয়া দেখায়নি। সেখানে বলা হচ্ছে যে অশ্বিনী, শুধু বলা হচ্ছে অশ্বিনী, কিন্তু তার পুরো নাম হলো অশ্বিনী কুমার সুপ্রা। এরাই কিন্তু প্রকৃত পাকিস্তানের এজেন্ট, এরাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ওই বোমা বিস্ফোরণ বা মানব বোমা কি বলে এগুলোর মাধ্যমে তারা মুম্বাইয়ের একাধিক জায়গায় কিন্তু বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল। বিজেপি সরকার বারবার বলে, মোদী অমিত শাহের ভক্তরা, নেতারা বা তাদের বারবার যে দাবি যে বিজেপির আমলে নাকি এই জঙ্গি কার্যকলাপ বা বিস্ফোরণ এগুলো প্রায় নেই বললেই চলে, কিন্তু অশ্বিনী কুমার সুপ্রার মতো জঙ্গিগুলো কোন কারখানায় তৈরি হচ্ছে? অশ্বিন কুমার সুপ্রা কোন মাদ্রাসায় পড়তেন? অশ্বিন কুমার সুপ্রা কোন ইমাম সাহেবের থেকে ট্রেনিং নিয়েছিলেন? অশ্বিন কুমার সুপ্রা কোন সংগঠন থেকে ট্রেনিং নিয়েছিলেন? অশ্বিন কুমার সুপ্রা এই জঙ্গিদেরকে নিয়ে রিপাবলিক বাংলার মতো কিছু চ্যানেল, আরো অন্যান্য গদি মিডিয়া যারা আছে, তারা কবে লাপালাপি এগুলো করবেন? তাহলে মুসলমান নাম দেখলেই যারা লাপালাপি করেন, এবং আমরা দেখেছি বহু ক্ষেত্রে অভিযুক্ত একজন মুসলিম, আমাদের সেখানে কোনো আপত্তি নেই, যারা অপরাধী তাদের ভারতের সংবিধান মেনে, আইন মেনে তাদের শাস্তি হবে। কিন্তু আপনারা দেখবেন প্রায় প্রত্যেক দিন নিউজ পেপার খুললে দেখা যায় যে অমুক একজন দাড়িওয়ালা মুসলমান জঙ্গি ধরা পড়েছে, অমুক একজন লস্করে তৈয়বা, লস্করে অমুক বা কোনো একটা জঙ্গি সংগঠন বলে কোনো বিস্ফোরণে জড়িয়ে গেছে কোনো মুসলিম 6 জন 8 জন 10 জন বা 2 জন 4 জনের নাম দিল। তারপর বিভিন্ন মিডিয়া চ্যানেলে এখন দেখবেন, নিরপেক্ষ যে পেপার পত্রিকাগুলো রয়েছে সেখানে খুঁজলে পাবেন যে 10 বছর পরে নির্দোষ বলে সে খালাস পেয়েছে, 15 বছর পরে নির্দোষ বলে খালাস পেয়েছে, 5 বছর পরে নির্দোষ বলে আদালত তাকে খালাস করেছে বা ছেড়ে দিয়েছে, যে এর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ডাইরেক্ট জঙ্গিতে মানে সন্ত্রাসবাদীতে অভিযুক্ত বা জঙ্গি সন্দেহ না লিখে মিডিয়া কোনো মুসলিম নাম দেখলেই যেভাবে জঙ্গি সন্ত্রাসবাদী লিখে দেয়, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু মুশকিলটা কি জানেন? মুসলিম সমাজের মানুষজন যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা একবার হজ করা ফরজ এবং উমরাতে একাধিকবার যেতে পারে, কিন্তু তারা বছরে বছরে উমরাতে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কোনো আপত্তি নেই, করুন। কুরবানিতে একটা কুরবানি মানে পছন্দের পশু দেখে কুরবানির কথা বলা হয়েছে, সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কুরবানি হচ্ছে, করুন। আরো মানে বছরে বছরে পারলে কেউ বাড়ির কালার চেঞ্জ করছে, করুন। কিন্তু ইসলাম বিদ্বেষীরা, মানবতার শত্রুরা, গদি মিডিয়া যেভাবে মুসলিমদেরকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যা খবর, বানোয়াট খবর, বিভেদমূলক খবর, প্রোপাগান্ডামূলক সিনেমা বা খবর যে প্রচার করছে, কিছু সত্য খবর তো অবশ্যই আছে। যারা অপরাধ করবে ভারতবর্ষের আইন মেনে তাকে শাস্তি দেওয়া হোক, এতে কারোর কোনো আপত্তি থাকতে পারে না। যারা আপত্তি জানাবে তারা দেশদ্রোহী, যারা আপত্তি জানাবে তাদের জেলে ঢোকানো উচিত। কিন্তু
আজকে যে অর্থ মুসলিম সমাজ যে জাকাত দেয়, সেই জাকাতের টাকায় যদি একটা মিডিয়া তৈরি করতে পারতো, সেই প্রত্যেক বছরে অনেকে উমরা হজে যাচ্ছেন লক্ষাধিক টাকা খরচ করে। আচ্ছা 10 বার উমরা হজে যাওয়ার জায়গায় যদি 8 বার যেতেন, 2 বারের টাকাটা যদি একটা মিডিয়ার পেছনে খরচ করতেন। বহু পেপার পত্রিকা আছে, আমাদের মতো ডিজিটাল সংবাদ মাধ্যম আছে, কোনোদিন কেউ খবরও নেয় না ভাই আপনার কিভাবে চলে বা আপনাদের টিমটা কিভাবে চলে, কিভাবে আপনার যারা আপনাদের কাছে কাজ করে তাদেরকে মাইনে দেন, কিভাবে বাইকের তেল ভরেন, কিভাবে বছরে একটা করে মোবাইল ফোনের প্রয়োজন হয় কিভাবে কেনেন, কেউ কোনো খবর নেয় না। কিন্তু অনেকেই মাঝে মাঝে যোগাযোগ করেন যে আমাদের এলাকায় এই ঘটনা ঘটে গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে বিষয় দেখুন, আজকে ওরা এতটাই স্ট্রং, ওরা বলতে বিভেদকামী শক্তি, ওরা বলতে সাম্প্রদায়িক শক্তি, ওরা বলতে যারা ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করে, ওরা বলতে অনেকেই যে অভিযোগ করেন যে সংঘ পরিবার অর্থাৎ RSS বা বিজেপি বলতে পারেন বা তাদের সমর্থকরা বলতে পারেন, ওরা কতটা শক্তিশালী দেখুন। আজকে আশ্বিন কুমার একজন একেবারে সন্ত্রাসবাদী মানে সন্দেহে যাকে গ্রেপ্তার করা হয়েছে বা সেই ধরনের কার্যকলাপ মূলত করছিলেন, 400 কেজি RDX দিয়ে মুম্বাইয়ের একাধিক জায়গা উড়িয়ে দিতে চাইছিল। আপনারা ভাবুন এই আশ্বিনী কোন মাদ্রাসায় পড়েছে, অনেকেই তো জ্ঞান দেবেন, আপনার মুখে তো দাঁড়িয়ে আছে মাদ্রাসা ছাপ ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলবেন। মুসলিম সমাজ পিছিয়ে আছে এ কথা যদি আমি বলতে যাই, অনেকে বলবেন মাদ্রাসা ছেড়ে দিন না, মাদ্রাসাগুলো বন্ধ করে দিন, স্কুলে পড়ুন, মেন স্ট্রিম পড়াশোনা করুন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই আকাট মূর্খ এই গোবর ভক্তরা জানে না ভারতবর্ষে মাত্র মুসলিম সমাজ যদি 30 থেকে 40 কোটি মুসলিম সমাজের মানুষ বসবাস করে, যার 1% মানুষ মানে মুসলিম ছেলেমেয়েরা তারা মাদ্রাসায় পড়ে না, বা ধরো 1%ও পড়ে, তাহলে 99% ছেলেমেয়েরা তারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, পড়াশোনার করার পরে চাকরি কোথায় পাচ্ছে, কোথায় উন্নতি, কোথায় বিকাশ, এগুলো নিয়ে কথা বললেই অনেকে অনেক কিছু কথা বলে দেবেন। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, ভাইরাল করুন। আর আমাদের মতো নিরপেক্ষ মিডিয়া, ডিজিটাল মিডিয়া, আমরা যারা সত্য খবর তুলে ধরার চেষ্টা করি, আমরা চেষ্টা করি যে সমাজের শান্তি বজায় থাকুক, আমরা চেষ্টা করি সমাজের শৃঙ্খলা বজায় থাকুক, আমরা চেষ্টা করি হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব থাকুক। কিন্তু গদি মিডিয়া কি চেষ্টা করে, দালাল মিডিয়া কি চেষ্টা করে, বিজেপির মিডিয়া কি চেষ্টা করে, তারা সবসময় বিভেদ, অশান্তি, মুসলমানদেরকে গালি দেওয়া, মুসলমানদেরকে জঙ্গি বলা, মুসলমানদেরকে আতঙ্কবাদী বলা, বিভিন্ন রকম যে অন্যায় অপকর্ম করে। এবং বিজেপি RSS এর এক শ্রেণীর সমর্থক নেতা মুসলিমদেরকে পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গা বলে যে প্রভোগ করে, যেভাবে তাদের উপর মেন্টালি যে টর্চার করে, শারীরিকভাবে যে অত্যাচার করে, এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলছি, আগামী দিনেও বলবো। আমাদের মতো ডিজিটাল মিডিয়াদের খোঁজ খবর নিন, আমাদের পাশে অর্থনৈতিকভাবে আপনি পাশে দাঁড়াতে পারেন, আপনারা ভিডিওটি শেয়ার করে, কমেন্ট করে, লাইক করে বিভিন্নভাবে পাশে দাঁড়াতে পারেন। আপনারা আমাদের পাশে দাঁড়ান, এ ধরনের আরো বেশি খবর আমরা আপনাদেরকে দেখাবো। আশ্বিন কুমার ইনি একজন আবার জ্যোতিষী, ছি ছি ছি, ভাবতে পারছেন মানে কেমন ভণ্ডামি, ভাবতে পারছেন? এ বিষয় নিয়ে আইনজীবী আনিসুর রহমান এবং AITCর মুখপাত্র তন্ময় ঘোষ কি বললেন চলুন শুনে নেব, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন। অনন্ত চতুর্দশী, বিশেষ করে মহারাষ্ট্রের মুম্বাইবাসীর কাছে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই হচ্ছে মহারাষ্ট্রবাসীর যে প্রধান উৎসব গণেশ উৎসব, গণেশ পুজো, সেই গণেশ চতুর্দশীর আজকের হচ্ছে বিসর্জন। সেই বিসর্জনের একটি ভয়ঙ্কর এক ঘটনা ঘটতে চলেছে বলে এক ফোন আসে মহারাষ্ট্রের ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নাম্বারে। কি সেই ফোন? যে নাকি মহারাষ্ট্রের মুম্বাইতে সেখানে নাকি 400 কিলো RDX 34টা গাড়িতে রাখা হয়েছে এবং পুরো মুম্বাই ধ্বংস করে দেওয়ার জন্য এটা করা হয়েছে, এবং তাতে 1 কোটি মানুষ মারা যেতে চলেছে বলে হুমকি ফোন আসে। স্বভাবতই চাঞ্চল্য শুধু মহারাষ্ট্র নয়, সারা দেশ জুড়ে ভয়ঙ্কর চাঞ্চল্য। পুলিশ তদন্ত নামে এবং অবশেষে তদন্তে পুলিশ উদ্ধার করে এই ফোনটি করেছিলেন অশ্বিন কুমার সুপ্রা, 50 বছর বয়স্ক একজন বিহারের মানুষ। তিনি উত্তরপ্রদেশের নওড়ায় বসে এই ভুয়ো ফোনটি করে এবং এই যে ঘটনা ঘটছে বা ঘটতে চলেছে বলে দাবি করে একটি আরবি শব্দ লস্কর-ই জেহাদি, এরা নাকি এই 34টা গাড়িতে 400 কিলো RDX মজুত করেছে পুরো মুম্বাই শহরটাকে উড়িয়ে দেওয়ার জন্য এবং 1 কোটি মানুষকে খুন করার জন্য বা তাদেরকে মেরে ফেলার জন্য। কি ভয়ঙ্কর কথা! একটা প্রধান উৎসব মুম্বাইবাসী বা মহারাষ্ট্রবাসীর, সেই দিনে এরকম এক ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ তৈরি করেছে অশ্বিনী কুমার সুপ্রা।
কেন এমন করলেন? কেন তিনি নাম নিলেন আজকে লস্করি জেহাদি নামের কিছু আরবি শব্দবন্ধ? একটাই টার্গেট, যে মুসলিম সমাজকে, মুসলিমদেরকে বদনাম করা। এবং এইভাবে বহু রকম ভাবে সাম্প্রদায়িক শক্তি, দেশ বিরোধী শক্তি, মানবতা বিরোধী শক্তি আমাদের দেশকে দুর্বল করার জন্য, দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, দেশে অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টি করার জন্য এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করে থাকে। এবং তারই একটি ফলশ্রুতি এই অশ্বিনী কুমার সুপ্রার এই ভয়ঙ্কর অপকাণ্ড। যদি পুলিশ ধরতে না পারত, আরো যদি কালক্ষেপ করত, তার মধ্যে দেখা যেত হয়তো বহু নিরীহ নিরপরাধ, হয়তো আর্মি নামের বহু মানুষজন হয়তো অ্যারেস্ট হয়ে যেত, তাদেরকে মানে শুধুমাত্র সন্দেহের বসে, এবং সে যে অপরাধী নয় বা অপরাধ করেনি সেটাই প্রমাণ করতে করতে হয়তো কারো 5, 10, 15 বছরও লেগে যেতে পারত। এই যে করছে অশ্বিনী কুমার সুপ্রা, খোঁজ নিয়ে দেখা দরকার, জানা দরকার এই অশ্বিনী কুমার সুপ্রা কোনো ভয়ঙ্কর সাম্প্রদায়িক যে সঙ্গী, সেই সঙ্গীদের সঙ্গে তার সম্পর্ক বা যোগাযোগটা কোন পর্যায়ের। কারণ তারা এইভাবে আজকের মুসলিম সমাজকে বদনাম করার জন্য, মুসলিম যুবকদেরকে বদনাম করার জন্য এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করার জন্য এই অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে। তাই আমি মনে করি এই অশ্বিনী কুমার সুপ্রা একা নয়, এক কোনো বড় এক চাই বা চক্র আছে, সেই চক্রকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে, যারা ভবিষ্যতে এইরকম ভাবে মানে ভারতবাসীর বুকে বা কোনো মানুষের বুকে এরকম ভাবে ভয়, আতঙ্ক বা সন্ত্রাসের পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং মানুষকে সন্ত্রস্ত করতে না পারে। এবং শুধু সন্ত্রস্ত করে নয়, একই সঙ্গে একটি নির্দিষ্ট শব্দবন্ধ ব্যবহার করে সেখানে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের দিকে তীর ঘুরিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে বদনাম করার জন্য তাদেরকে বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করেছে এই অশ্বিনী কুমার সুপ্রা। তাই বলাই বাহুল্য, এই অশ্বিনী কুমার সুপ্রার পেছনে ভয়ঙ্কর কোন সাম্প্রদায়িক এক শক্তির মদত আছে বলে আমার ভীষণভাবে মনে হচ্ছে। পুলিশকে তদন্ত করে সেটা বের করতে হবে এবং সব কালপ্রিটগুলোকে এক জায়গায় করে তাদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। না, এগুলো খুবই চিন্তার বিষয় যখন আমরা দেখি যে এরকম বিষয়। আসলে একটা কথা মাথায় রাখবে যে ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষা সর্বাগ্রে থাকা উচিত। সেখানে দেশবাসী হিসাবে আমরা সকলে একত্রিত। এর আগেও দেখেছো যখন পাকিস্তানের পক্ষ থেকে হামলা করা হয়েছে, জঙ্গিদের পক্ষ থেকে পহেলগাঁও অ্যাটাক করা হয়েছে, দেশবাসী হিসাবে কিন্তু আমরা সকলে 140 কোটি মানুষ আমাদের মাতৃভূমির প্রতি আমাদের যে ভালোবাসা সেই জায়গা থেকে এখানেও তাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই মুম্বাইয়ে কি যেন নাম, অশ্বিনী না কি যেন নাম, তার কাছে আরডিএক্স দিয়ে মুম্বাই উড়িয়ে দেওয়ার কথা হচ্ছে। এই নামটা কালকে কোনো খান, ইসলাম এই সমস্ত হলে তো এতক্ষণে রোহিঙ্গা বাংলাদেশ, সব কিছুতে রোহিঙ্গা বাংলাদেশ এইসবের স্বপ্ন দেখতো। আমার বক্তব্য, যখন এই নামগুলোতে খান, সেলিম, অমুক তমুক নেই, তখন এইগুলোকে কেন তুলে ধরা হচ্ছে না? কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থ হচ্ছেন এদেরকে ধরতে? সেই বিষয়গুলো আমার প্রশ্ন থাকবে। আপনারা যখন রাজনীতি করেন না, যে মশা মরলেও হচ্ছে চলে যান রোহিঙ্গাতে, বাংলাতে বাংলাদেশি বলে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ঘটনা ঘটছে। আসলে সার্বিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের কোথাও না কোথাও ব্যর্থতা হচ্ছে। সেইগুলো বাংলার ক্ষেত্রে ঘটলে তখন সেটা হচ্ছে বাংলা সরকারের দোষ, অন্য রাজ্যে ঘটলে না এ তো হতেই পারে। কিন্তু অশ্বিনী কুমার সুপ্রা এরা দেশের জঙ্গি, মানে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখবে দেশকে ক্ষতি করার জন্য। হ্যাঁ, অত্যন্ত চিন্তার বিষয়। একটা কথা মাথায় রাখবে, যারা দেশের শত্রু হয়, মাতৃভূমির শত্রু হয়, তাদের জাত ধর্ম বর্ণ হয় না, তারা শত্রুই হয়। যারা মনে করে ধর্মের নামে মাতৃভূমির শত্রু ঠিক করবে, পরিচিতি দিয়ে তারা ঠিক করে কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক নয়, তারা জানে না যে মা
মা কিন্তু সবার কাছে, মায়ের সমস্ত সন্তানই কিন্তু সন্তান, তাদের পরিচিতি আলাদা হয় না। কেউ একজন ডাক্তার ইঞ্জিনিয়ার এবং কেউ একজন কৃষক হলেও দুজনেই কিন্তু মায়ের প্রতি সমান ভালোবাসা থাকে। এইটা তারা ভুলে যায়। তারা দুটো জাতি, দুটো ধর্ম দিয়ে বিভেদ করে চেষ্টা করে প্রমাণ করার চেষ্টা করে যে এরা আসলে দেশের শত্রু, এরা দেশের শত্রু নয়। দেশের শত্রু যারা, তারা শত্রু, তাদের কোনো ধর্ম বর্ণ হয় না। তাদের বিরুদ্ধে সমস্ত দেশ হিসাবে একত্রিতভাবে লড়তে হবে। স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিজেপিকে এগুলো বুঝতে হবে।